মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণার পরেই উত্তেজনা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। বিক্ষোভকারীদের হঠাৎই লাঠি উঠিয়ে তাড়া করতে হলো পুলিশকে। মন্তেশ্বরে ব্লক সভাপতি আহমেদ হোসেনের গোষ্ঠীর সঙ্গে সিদ্দিকুল্লাহ গোষ্ঠীর বিবাদের অভিযোগ। বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি রানা দাস এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো, তোমাকে প্রথমেই আগে প্রেক্ষাপটটা জানতে হবে যে মন্তেশ্বর বিধানসভা, সেই বিধানসভায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং অন্যদিকে রয়েছে মন্তেশ্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আহমেদ হোসেন, এবং তাদের দ্বন্দ্ব একেবারে সকলেই সেটা জানে, বারবার সেটা উঠে এসেছে। এবং যখন সিদ্দিকুল্লাহর নাম প্রার্থী হিসাবে ঘোষণা হলো, তখন যেটা অভিযোগ উঠছে যে সিদ্দিকুল্লাহর অনুগামীরা তারা আনন্দ উৎসব করছিল এবং তারা বাজি ফাটাচ্ছিল, এবং আহমেদ গোষ্ঠীর অভিযোগ যে তাদের যে অনুগামী তাদের বাড়ি লক্ষ্য করে সেই বাজি ফাটানো হয়, এবং এরপরে দুদল একেবারে লাঠি সোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে, এবং এতে দুপক্ষেরই কম বেশি বেশ কয়েকজন আহত হয়। এবং ঘটনাস্থলে যখন পুলিশ আসে, পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং তারপরে সেখানে কেন্দ্রীয় বাহিনী আসে, লাঠি চার্জ করে, এবং তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনেকেই কিন্তু এটা জানতো যে মন্তেশ্বরের যারা চরিত্র জানে যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হলেই আহমেদ অনুগামীরা কিন্তু বিক্ষোভ দেখাতে পারে, এবং সেটাই হলো। এখনো পরিস্থিতি কিন্তু পারিপার্শ্বিকভাবে দেখলে স্বাভাবিক মনে হলেও চরম উত্তেজনা, চাপা উত্তেজনা কিন্তু মন্তেশ্বর শহর জুড়ে রয়েছে। ধন্যবাদ রানা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনে এবার বিক্ষোভ। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে তৃণমূল এবার প্রার্থী করেছে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে, আর শওকত মোল্লাকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে ক্যানিং পূর্ব থেকে। তার নাম প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই ক্যানিং এর জীবনতলায় বিক্ষোভ। রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, যে ছবি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন। আজও এলাকায় উত্তেজনা রয়েছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে এবার প্রার্থী করেছে তৃণমূল ভাঙড় থেকে। শওকত মোল্লাকে ফের ক্যানিং পূর্বের বিধায়ক মাত্র প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলেও বিক্ষোভ শুরু হয়েছে ইতিমধ্যেই। ক্যানিং পূর্ব থেকে তার নাম প্রত্যাহারেরও দাবি তোলা হয়েছে। গতকাল রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। আজ এলাকায় ঠিক কি পরিস্থিতি আমরা জানবো আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছ থেকে। হিন্দল, একেবারে সেই বিক্ষোভ আজও চলছে, এবং সেক্ষেত্রে কিন্তু বাহারুল ইসলাম, যিনি ভাঙড়ের বাসিন্দা, যাকে ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, তার নাম প্রত্যাহার করতে হবে, তিনি বহিরাগত, সেই দাবি জানিয়ে ক্যানিং পূর্বের বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখান। গতকাল তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। আজও কিন্তু ক্যানিং পূর্বের বিধায়কের বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গোটা পরিস্থিতিতে তারা বলছেন যে বাহারুল ইসলামকে তারা মানছেন না। ক্যানিং পূর্বের বিধায়ক যিনি ছিলেন শওকত মোল্লাকেই সেই আসনটি দিতে হবে, এই নিয়ে কিন্তু বিক্ষোভ চলছে। গতকাল তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করে, তারপর থেকেই কিন্তু সেই বিক্ষোভ চলতে শুরু করে ক্যানিং পূর্বের বিভিন্ন জায়গায়। ধন্যবাদ হিন্দল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।